আপনি প্রতিদিন যে তেলটাকে স্বাস্থ্যকর ভেবে রান্নায় দিচ্ছেন, সেটাই হয়তো আপনার শরীরের সবচেয়ে বড় ক্ষতি করছে। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এই তেল নষ্ট হয়ে গেলেও আপনি গন্ধ বা স্বাদে কোনো কিছুই টের পাবেন না। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো আজকের ভিডিওতে রান্নার জন্য কোন তেলটা সবচেয়ে ভালো হবে, সেই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করতে চাই। তো পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন। আমরা সবাই জানি ভাজা পোড়া খারাপ, কিন্তু আসল সমস্যা শুধু ভাজায় নয়, সমস্যা হয় আপনি কোন তেল দিয়ে সেই জিনিসটা ভাজছেন বা কোন তেল দিয়ে সেটা রান্না করছেন। তো পুষ্টিবিদ ও ন্যাচুরোপ্যাথিক ডাক্তার ব্রুস ফাইভ তার বই দি কোকোনাট অয়েল মিরাকেল শত শত গবেষণা দেখিয়ে বলেছেন যে বেশিরভাগ মানুষ এখানে একটা বড় ভুল করেন। তা আজ আমি বলবো কোন তেল গরম করলে বিষাক্ত হয়ে যায় আর কোন তেল রান্নার জন্য সত্যিকারের নিরাপদ। শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে বলবো সবচেয়ে নিরাপদ তেল কোনটি। প্রথমে বুঝতে হবে তেল গরম করলে আসলে কি হয়। তো তেল মূলত তিন ধরনের, একটা হচ্ছে স্যাচুরেটেড, একটা মনো আনস্যাচুরেটেড, একটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড। তো এর মধ্যে পলি আনস্যাচুরেটেড তেল মানে আমাদের বেশিরভাগ ভেজিটেবল অয়েল, যেমন সয়াবিন, সানফ্লাওয়ার, কর্ন অয়েল। হ্যাঁ, তো এগুলো তাপে খুবই অস্থির। হ্যাঁ, এগুলো হচ্ছে পলি আনস্যাচুরেটেড তেল। যখন এই তেল গরম করা হয় বা আলোর সংস্পর্শে আসে বা বাতাসের সংস্পর্শে আসে, তখন এর ভিতরে একটা রাসায়নিক বিক্রিয়া হয়, ফলে তৈরি হয় কি এখানে ফ্রি রেডিকেল। তো এই ফ্রি রেডিকেল আসলে কি এবং কেন এটা ভয়ের কারণ? তো ফ্রি রেডিকেল হলো একটা অস্থির অণু, যেগুলো শরীরের সুস্থ কোষকে আক্রমণ করে, কোষের যে আবরণ আছে সেটাকে ছিঁড়ে ফেলে, এমনকি এটা ডিএনএ পর্যন্ত ড্যামেজ করতে পারে। তো মানব দেহের প্রায় 60টা ক্ষয়জনিত রোগ, হ্যাঁ, এর সাথে ফ্রি রেডিকেল ওতপ্রোতভাবে জড়িত, যার মধ্যে আছে হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, এজিং বা ত্বকের বার্ধক্য চলে আসা, এমনকি স্মৃতিশক্তি কমে যাওয়া। তো সহজ কথায় বলতে গেলে ভুল তেলে রান্না মানে প্রতিবেলায় শরীরে এই ক্ষতিকর অণু ঢোকানো। তবে এখানে সবচেয়ে বড় ফাঁদ যেটা, সেটা হচ্ছে আমরা টেরই পাচ্ছি না যে এটা ক্ষতিকারক তেল। কারণ কি? কারণ নষ্ট বা র্যানসিড যে ভেজিটেবল অয়েল, সেটার কোনো বাজে গন্ধ বা স্বাদ থাকে না। তো সুইজারল্যান্ডের নেসলে রিসার্চ সেন্টারে গবেষক ডক্টর ইউর্গ লোলিগার বলেছেন, তেলের প্রাথমিক অক্সিডেশন প্রোডাক্টের কোনো খারাপ স্বাদ বা গন্ধ থাকে না। মানে আপনি একটা পুরোপুরি নষ্ট তেল খেয়ে ফেলছেন, অথচ বুঝতেই পারছেন না এটা নষ্ট। তো রান্না ব্যাপারটাকে আরো খারাপ করে। তো দোকান থেকে কেনার আগেই এই তেলগুলো গুদামে, গরম ট্রাকে আর স্বচ্ছ বোতলে আলোর নিচে মাসের পর মাস থেকে অনেকটাই নষ্ট হয়ে যায়। তারপর আপনি যখন সেটা চুলায় উঁচু তাপে গরম করেন, অক্সিডেশন আরো দ্রুত হয়, তেল আরো বিষাক্ত হয়। তো গবেষণা বলছে গরম করা কর্ন অয়েল না গরম করা কর্ন অয়েলের চেয়ে বেশি ধমনী ব্লকের কারণ হয়েছে। অর্থাৎ কর্ন অয়েল চুলায় জাল দিলে সেটা হার্টের ব্লকের বা রক্তনালী ব্লকের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তাই হেলথ ফুড স্টোর থেকে দামি কোল্ড প্রেস তেল কিনে সেটা দিয়ে ভাজলে আপনি স্বাস্থ্যকর জিনিসটাকে ক্ষতিকর বানিয়ে ফেলছেন। আরো খারাপ বিষয়টা হচ্ছে ট্রান্স ফ্যাট। এ সম্পর্কে আমরা এখন জানি যে ভেজিটেবল অয়েলকে যখন হাইড্রোজেনেটেড করা হয়, যেমন মার্জারিন বা ডালডায়, তখন তৈরি হয় ট্রান্স ফ্যাটি অ্যাসিড। তো গবেষণা বলছে ট্রান্স ফ্যাট সাধারণ চর্বির চেয়েও বেশি ক্ষতিকারক। এটা সম্পূর্ণ এড়িয়ে চলাই ভালো। তাহলে নিরাপদ তেল কোনটা? এখন আসল প্রশ্ন হচ্ছে, তাপে যে তেল স্থিতিশীল থাকে, সহজে নষ্ট হয় না, সেটাই রান্নার জন্য নিরাপদ। আর এখানেই স্যাচুরেটেড ফ্যাট এগিয়ে আছে। তো স্যাচুরেটেড ফ্যাটের অণুতে অস্থির ডাবল বন্ড থাকে না, তাই এরা সহজে অক্সিডাইজড হয় না, ফ্রি রেডিকালও কম তৈরি করে। আর এই কারণেই নারকেল তেল রান্নার জন্য একটা চমৎকার বিকল্প। তা উঁচু তাপেও এটা স্থিতিশীল থাকে, সহজে র্যান্সিড হয় না, আর দীর্ঘদিন ভালো থাকে। আজই বাড়িতে যা করবেন, 3টা সহজ নিয়ম মনে রাখুন। এক, উঁচু তাপে রান্না, যেমন ভাজা বা ভুনার জন্য নারকেল তেল বা স্থিতিশীল চর্বি বেছে নিন, পরিমাণ কম রাখেন, সমস্যা নেই। 2 হচ্ছে ভেজিটেবল অয়েল যদি ব্যবহার করেনি, সেটা যেন কোল্ড প্রেস হয়, হ্যাঁ, গাঢ় বোতলে থাকে আর ফ্রিজে থাকে। অর্থাৎ আপনি যদি সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল, কর্ন অয়েল ব্যবহার করতে চান, তাহলে সেটা কোল্ড প্রেস হতে হবে, গাঢ় বোতল অর্থাৎ কালো বোতলে থাকতে হবে, আর ফ্রিজে রাখতে হবে। ঠিক আছে? কারণ এগুলো খুবই ডেঞ্জারাস, যে বিষয়টার উপরে বললাম যে নষ্ট হলে আপনি টের পাবেন না যদি অন্য এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ না থাকে। আর 3 হচ্ছে পুরনো অনেকদিন ধরে আলমারিতে পড়ে থাকা ভেজিটেবল অয়েল ফেলে দিন, বা স্টকে থাকা বা স্টোর রুমে থাকা ফেলে দিন। কয়েক টাকা তেলের চেয়ে আপনার স্বাস্থ্য অনেক বেশি দামি। তো তাহলে বুঝলেন তো যে সমস্যা ভাজায় নয়, সমস্যা হচ্ছে তেলে। তো আমাকে কমেন্টে শুধু একটা কথা বলুন, আপনি এখন রান্নায় কোন তেল ব্যবহার করেন? দেখি কতজন আজ থেকে বদলাবেন। আর এই তথ্যটা শুধু আপনার একার জানলে হবে না, আপনার পরিবারে যিনি রান্না করেন তাকে এখনই এই ভিডিওটা শেয়ার করুন। হতে পারে এই একটা ভিডিও আপনার পরিবারের স্বাস্থ্য বদলে দেবে। আর হ্যাঁ, এমন স্বাস্থ্যের জরুরি তথ্য পেতে পেজটা ফলো করে রাখুন। আর এই ভিডিওতে যেসব গবেষণা আর গবেষকদের কথা বললাম, তার সব রেফারেন্স আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি, চাইলে নিজেই যাচাই করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।